দেখি ভাই, দেখি সামনে থেকে। হ্যালো ভাই, ভাই একটু জায়গা দেন, আমাদের একটু জায়গা দেন। আরে ভাই অনেক লোকেশন ওখানে অনেক লোকেশন দেখি ভাই একটু জায়গা দেন, ভাই জায়গা দেন। পানি থাকলে তা হাঁটা হয় না। ভাই সজ্জার সামনে সরো ভাই, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। ভাই সামনে তো সর, সামনে তো সর। লাইভ 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 রাত আপনি একটা ফার্স্ট টাইম আপনার এই ক্যামেরার এই লোগো দেখেন। এই ফুটাসটা দরকার, আমার নেওয়ার দরকার আছে ভাই। রাত বন্ধ এইখানটা একজন একটু ধরো দিনি ভাই। ওকে সাউন্ড নিচ্ছি লাগিয়ে দেওয়া যাবে নি ভাই, সব তো একই সাথে। দুইজন ধরলে ভালোই তো লোকটা ভাই। ভাই একটু আসতে ভাই, ভাই চুপ করেন আজকে ভাই একটু আসতে আসতে ভাই আমাদের ভাই আগে দেন ভাই, ভাই একটুক্ষণ ঘোরাই দেন এদিকে। আসে সেদিন থাকদিনি দেখা গেলে হয়তো সাউন্ড আর। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা এসেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে আমরা এই জলবদ্ধতা এলাকায় এসেছি। সাতক্ষীরা জেলা বিএনপির পক্ষ থেকে 7 নম্বর ওয়ার্ডে পানিবন্দী মানুষের কাছে আমরা তাদের দুঃখ কষ্ট দুর্ভোগ দেখার জন্য এবং তাদের কাছে জেলা বিএনপি এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাহেবের কিছু বার্তা নিয়ে
তার কিছু উপহার সামগ্রী নিয়ে আমরা এসছি আজকের এই 7 নম্বর পানিবন্দী মানুষের কাছে তাদের সুখ দুঃখের পাশে দাঁড়ানোর জন্য। সাতক্ষীরা জেলা বিএনপি এসছে আমাদের সাথে আছে সাতক্ষীরা জেলা বিএনপির সুযোগ্য যুগ্ম আহ্বায়ক, সাতক্ষীরা পৌরসভা বারবার নির্বাচিত মেয়র জনাব তাসকিত আহমেদ চিস্তি আছে, এলাকার গণ্যমান্য বিএনপি নেতৃবৃন্দ আসে। আমি সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে সাতক্ষীরা জেলা বিএনপির পক্ষ থেকে এই পানিবন্দী মানুষের পাশে থাকার জন্য 7 নম্বর ওয়ার্ড বিএনপির সকল নেতা কর্মীদেরকে আহ্বান জানাচ্ছি এবং অনুরোধ করছি এই সকল দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর জন্য। ধন্যবাদ, ধন্যবাদ, আল্লাহ হাফেজ। ভাই সবাই মিলে ভাই ভাই পানিতে পড়লে এই পানিগুলো বাড়তে লোক না, একা থাক ওই লোক একা থাক ভাই। ভাই একটু ফাঁকা করতে হবে, সিঙ্গেল একটু সরেন পিছনে পানি রাখুন ভাই। হলো সিঙ্গেল নেবো আমরা, একটু সবাই নেবো, আমি ঠিকই লাইন করে দাঁড়াচ্ছি, তুমি আমার বারে এসতে যাও ভাই। কত প্যাকেট এখানে ত্রাণ দিচ্ছেন, কতটা পরিবার আপনার এখানে পানিবন্দী হয়ে আছে ভাই। আমার একটা দেখা যাচ্ছে না, মানে আমারটাই দরকার, আমার প্যাকেট যাবে এটা এখন না ভাই, এখন না ভাই, এখন না, একটু বেশি উঁচু না ভাই। হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ বলেন। আপনারা জানেন যে সম্প্রতি সাতক্ষীরা সহ দক্ষিণ অঞ্চলে অতি বর্ষার ফলে আমাদের সাতক্ষীরা পৌর এলাকার প্রায় 7টি ওয়ার্ড পানির নিচে। আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি এই পানিবন্দী এই খড়িবিলা, ইটাগাছা, কামালনগর, বাকাল, রইসপুর সহ প্রায় 3টি ওয়ার্ড সম্পর্কিত বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়েছে। আপনারা দেখেছেন যে এই অঞ্চলের মানুষ পানিবন্দী অবস্থায়, স্যানিটেশন ব্যবস্থা ভেঙে পড়েছে, মানুষ চিকিৎসা পাচ্ছে না, আমাদের ছেলেমেয়েরা স্কুল কলেজে যেতে পারছে না। মানুষের পায়ে এই পচা দুর্গন্ধ পানির কারণে মানুষের পায়ে আজকে ঘা হয়ে গেছে, মানুষ অসুস্থ হয়ে পড়ছে। এই মুহূর্তে আমাদের দলের, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে, আমাদের জেলা বিএনপির পক্ষ থেকে তার নির্দেশে আজকের এই পানিবন্দী মা বোনদের ভাইদের প্রতি সামান্য উপহার 5 কেজি চাল, ডাল, আলু সহ একটি উপহার তিনি পাঠিয়েছেন। আমরা একটু পরে আমাদের এই মা বোনদের হাতে উপহারটি তুলে দেব। আমরা এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে এই পানিবন্দী অবস্থায় আছে, তো এটা উত্তরণে একমাত্র উপায় হচ্ছে পানি নিষ্কাশন। আপনারা জানেন এই বটতলা থেকে বাইপাস পর্যন্ত প্রায় 2 কিলোমিটার, এই 2 কিলোমিটার ড্রেন আমি প্রজেক্ট প্রোফাইল তৈরি করে জমা দিয়েছি, কিন্তু দুর্ভাগ্য স্থায়ী সরকার মন্ত্রণালয় থেকে কোনো বরাদ্দ দেয় না। সাতক্ষীরা যেহেতু এই শহরের মানুষ, ধানের শীষে আপনারা 2 বার বিপুল ভোটে তারেক রহমান এবং খালেদা জিয়াকে শক্তিশালী করার জন্য মেয়র নির্বাচিত করেছিলেন আমাকে, কিন্তু এই মুহূর্তে বিগত ফ্যাসিস্ট সরকারের সময় 11 মাস জোর করে আমাকে জেলে রেখে আমাকে প্রশাসনিক কাজ করতে দেয়নি। এই সরকার আসার পরেও এই মুহূর্তে জনগণকে প্রশাসনিক সেবা দেব, সেই সেবা আমি দিতে পারছি না। এজন্য এই মুহূর্তে আমাদের এলাকার মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্দেশ দিয়েছেন। তার নির্দেশ জন্য আমরা এখানে এসেই ছুটে এসেছি। আমরা আমাদের এই মা বোনরা অনেক বঞ্চিত, তারা দীর্ঘদিন ধরে এই পানির নিচে অবস্থান করছেন। আমি স্থায়ী সরকার মন্ত্রণালয়কে বলবো অনতিবিলম্বে এই অঞ্চলের ড্রেনের জন্য যে বরাদ্দ দেওয়ার কথা রয়েছে প্রায় 2 কোটি টাকা, সেই বরাদ্দ দিয়ে আমাদের এই অভিশাপ থেকে মুক্তি দান করবেন। আর আমি এই সাতক্ষীরা জেলা প্রশাসনকে বলতে চাই যে আপনারা দেখেছেন সাতক্ষীরা 14টি ইউনিয়নের মধ্যে 7টি ইউনিয়ন পানির নিচে, আমাদের 9টি ওয়ার্ডের মধ্যে 7টি ওয়ার্ড পানির নিচে। মধ্যবিত্ত মানুষ, গরিব মানুষ, উচ্চবিত্ত মানুষ সকলে পানির নিচে, কেউ স্বাভাবিক জীবনযাপন করতে পারছে না। কিন্তু আমরা লক্ষ্য করছি যে প্রশাসনের কোনো মাথা ব্যথা নাই। আজকে বাইপাস থেকে যদি 3টে জায়গা কেটে দেওয়া হতো, এই পানি 3 ঘন্টার মধ্যে পানি নিষ্কাশন হতো। সে ব্যাপারে ডিসি সাহেব সাতক্ষীরায় যিনি আছেন তিনি কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। তিনি একটি মিটিং ডাকার কথা ছিল, একটি মিটিং দেখে আজকে পানি
বন্দি মানুষের পাশে দাঁড়ানোর কথা ছিল, যেখানে আজকে বাঁধ কেটে দিয়ে পানি নিষ্কাশন করা যায়, মাইকিং করার কথা ছিল প্রশাসনের পক্ষ থেকে, কোনোটাই করা হয়নি। আমি আপনাদেরকে বলতে চাই, এই পৌরসভার বর্তমান মেয়র হিসাবে আগামীকালকে আমি মাইকিং করছি সাতক্ষীরা শহরে। পৌরসভায় গণশুনানি হবে, প্রত্যেকটা পানিবন্দী অঞ্চল থেকে মানুষ আসবে, যে যে তথ্য দেবে কিভাবে পানি নিষ্কাশন হয় টেম্পোরারি ভাবে, আমি সেই ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। আপনারা আজকে আমরা এখানে 130টা পরিবারের জন্য তারেক রহমানের দেয়া সামান্য উপহার আমরা নিয়ে আসছি। এইটা হচ্ছে আপনাদের একটা টোকেন উপহার। তিনি আপনাদের বার্তা দিয়েছেন যে তিনি মাটি ও মানুষের রাজনীতি করেন। আজকে এই সাধারণ নিপীড়িত মানুষ যদি সুস্থ থাকে, তারেক রহমান সুস্থ থাকবে। এই জন্য এদের মুখে হাসি ফোটানোর জন্যই আমাদেরকে পাঠিয়েছে। আমাদের দল তথা বিএনপিকে নির্দেশ দিয়েছে এই অঞ্চলের সকল বিএনপি নেতাকর্মীকে, যেভাবে হোক, যত রাত হোক, যত কষ্ট হোক, যার ভেড়ি কেটে দিলে পানি নিষ্কাশন হয়, অবশ্যই তাকে বুঝিয়ে সেই ভেড়ি কাটতে হবে, এর বিকল্প কিছু নাই। এজন্য আমাদের প্রত্যেকটা নেতাকর্মীর নির্দেশ যে মানুষকে অবস্থায় রেখে আমরা বাড়িতে ঘুমাতে পারি না। এজন্য আপনাদেরকে অনুরোধ করব, প্রশাসন, আমাদের সাতক্ষীরা প্রশাসন আমাদের জন্য কিছু করবে না। ডিসি সাহেব এসি রুমে ঘুমায়, ডিসি সাহেব এসি রুমে মিটিং করে। এই জেলার মানুষ প্রায় 40-50 হাজার মানুষ এখন পানিবন্দী। একটি ম্যাজিস্ট্রেট পাঠায়নি কখনো, ডিসি সাহেব নিজে এসে কখনো দেখেনি মানুষ পানিবন্দী আছে। আজকে রাষ্ট্রীয় কোষাগারে হাজার হাজার টন চাউল এই মানুষকে দেওয়ার জন্য আছে, আজকে টিসিবির কার্ড দেওয়ার জন্য আছে। প্রত্যেকটি নাগরিক সুবিধা ডিসি সাহেব এই প্রান্তিক মানুষকে বঞ্চিত করেছে। এজন্য প্রশাসনের প্রতি আমাদের আস্থা নাই। আমরা বলতে চাই, আপনারা যারা এলাকার মানুষ, আমাদের ভাই বোনদেরকে বাঁচান। আমরা তথ্য নিচ্ছি যে এই অঞ্চলে কার কে অপরিকল্পিতভাবে ঘের করে এই জলাবদ্ধতা সৃষ্টি করেছে, আমরা তথ্য নিয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি। এবং আগামীকালকে মেয়র সাতক্ষীরা পৌরসভা মাইকিং করবে। আমরা যেখানে দেখব প্রশাসনিক কার্যক্রম না হলে এই পানিবন্দী থেকে মুক্তি পাবো না। প্রশাসনকে বলার পর প্রশাসন যদি না শোনে, অবশ্যই এই পৌর এলাকার জনগণকে নিয়ে কঠোর আন্দোলন হবে জনস্বার্থে ইনশাআল্লাহ, এর বিকল্প কিছু নাই। তো আপনারা সুস্থভাবে, আপনারা যে কোনো মানুষের, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আজকে পানিবন্দী আছে মুসলিম ধর্মের মানুষ, সনাতন ধর্মের মানুষ, খ্রিস্টান ধর্মের মানুষ, সকল মানুষ আজকে পানিবন্দী। এই জন্য আমাদের একমাত্র এখন লক্ষ্য তাদের পাশে দাঁড়ানো। আমি অনুরোধ করব, এই জেলার স্বাস্থ্যসেবায় যারা আছেন, বিশেষ করে আমার বাচ্চাদের পায়ে আজকে এই পচা দুর্গন্ধ পানিতে তারা স্কুল যেতে পারছে না, তাদের পায়ে ঘা হচ্ছে। সিভিল সার্জনকে বলবা, আপনি ঘুমায় আছেন আপনার অফিসে রাষ্ট্রের এবং সরকারের যে ওষুধগুলো ছিল, সেই ওষুধগুলো বাচ্চাদেরকে দিলে তো তারা আজকে এই চিকিৎসা সেবা পাইতো। আজকে এই অতিবৃষ্টি অনাবৃষ্টি হওয়ার কারণে অনেক গরিব মানুষ ঘরের ভিতরে জ্বরে কাতরাচ্ছে। সরকারি ওষুধগুলো, মেডিকেল কলেজ ওষুধগুলো বিক্রি করছেন, ওই সদর হাসপাতাল ওষুধগুলো বিক্রি করছেন, অথচ এই ওষুধগুলো জনগণের মধ্যে দেওয়ার কথা ছিল। আমরা পাবলিকলি এই তারেক রহমানের নির্দেশে যে খাদ্য সামগ্রী বিতরণ হচ্ছে, এটা তো রাষ্ট্রের না, রাষ্ট্রের অর্থ, রাষ্ট্রের খাদ্য সামগ্রী তো রাষ্ট্রের গোডাউনে রয়েছে, সেগুলো আপনি নিয়ে ডিসি সাহেব কেন ঘুমিয়ে রয়েছেন? আপনি কোথায় আপনি এখানে এসে এখানে কি ব্যবস্থা নিয়েছেন? কিছুই নেন নাই। এজন্য আপনার প্রতি আমাদের ধিক্কার জানাই। আজকের এই জলাবদ্ধতা বঞ্চিত মানুষের পক্ষ থেকে যত দ্রুত সম্ভব আমরা দেখছি কিভাবে পানি নিষ্কাশন হওয়ার দরকার। আপনি আপনার টিওনোকে, আপনার এসি ল্যান্ডকে না পাঠিয়ে 9টা ওয়ার্ডের তথ্য নিয়ে এখনো পর্যন্ত দুর্যোগ প্রবণ এলাকা হিসেবে ঘোষণা করেন নাই, সরকারের দৃষ্টিতে আপনি আনেন নাই। এত হাজার মানুষ পানিবন্দী অনাহারে উদ্ধারে আছে, আপনি সেই ব্যবস্থা করেন নাই। এজন্য আমি অনতিবিলম্বে সরকারের উচ্চ পর্যায় থেকে অনুরোধ করব, আমরা ত্রাণ চাই না, আমরা সাস্টেনেবল ড্রেনেজ সিস্টেম চাই। সেজন্য সরকারি যে বরাদ্দ, সেই বরাদ্দটা অনতিবিলম্বে দিবে। আমি এই সরকারের প্রধান উপদেষ্টাকে বলবো, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিগত দিনে মন্ত্রীরা আমাদের জনগণের টাকা চুরি করে বিদায় নিয়েছে, কিন্তু এখন যে উপদেষ্টারা আছে তারা খেয়াল করবে সাতক্ষীরাবাসীর পক্ষে, এটা আমাদের একমাত্র দাবি। এই লিস্টটা বের করো,
ওখানে আরো ডুবি যাবি বাড়ি যা সবাই চুপ করেন। আস্তে কথা বলেন, আপনারা আস্তে কথা বলেন। ভাই আমরা পাচ্ছি না, একটু ভালো করে ধরেন ভাই। হ্যাঁ আপনি আবার এসেছেন কেন? আরে ও লোক টাকাবে কেন? আরে ভাই ওটা হাত টাত দেখালে হবে না, আমরা নেব না। দরকার নেই। ঠিক আছে আমরা একটু আসার সুযোগ দেয়, একটু সাইড দাঁড়াও, সাইড দাঁড়াও। এই নো আবে তুমি ওর মধ্যে কেন? সাইড দাঁড়াও। এই নাও চা খেয়ে দাও। ওটা এমনি দেন, এমনি দেন, ওটা ঠিক আছে, এমনি দেন। আসমান না বাড়ি নেই। এদিকে চাচা ওই সাইডে যান, ওই সাইডে আস্তে আস্তে হোক না, সরেন না আপনি। এই দাদা আপনার মুখে আপনি সমস্যা ভাই একটুখান যাই দেখে দেন ঠান্ডা
বাবু পলাশ আমাদের এখানে যারা আছে আমি লিস্ট করতে বলছিলাম 122টা ঘরে লিস্ট করেছে। এটা কোনো সরকারি ইয়ে না, যেহেতু আপনারা আমার অত্যন্ত কাছের মানুষ, আমি অত্যন্ত ব্যতীত। আপনাদের ওই বটতলা থেকে বাইপাস পর্যন্ত মধ্যে মাপায়ে 1,75,00,000 টাকা ড্রেনের প্রজেক্ট প্রোফাইল জমা দিছি। আপনারা দোয়া করেন যত দ্রুত সম্ভব এই বরাদ্দটা এনে এই একটু শুকনো হলে এটা করবো। আর টেম্পোরারি ভাবে এই পানি নিষ্কাশনের জন্য বাইপাস কাটার ব্যবস্থা করছি ইনশাআল্লাহ। আপনারা দোয়া করেন। গতকালকে আমাদের বিএনপির যিনি চেয়ারম্যান তারেক সাহেব কালকে লন্ডন থেকে আমাদেরকে জানাইছে আপনার কাছে আসা। এইটা কোনো সরকারি অনুদান না, সরকারি কিছু না, আমরা সম্পূর্ণ ব্যক্তিগতভাবে আপনাদের পাশে দাঁড়াচ্ছি। আপনারা তার কাছে দোয়া করবেন। আর শোনেন, কেউ বিশৃঙ্খলা করবেন না। এই যে আপনারা সবাই বৃষ্টির জন্য দোয়া করবেন। এই যে লিস্ট আছে না, এই লিস্ট অনুযায়ী নেন। এটা কিছুই না, সামান্য ব্যাপার। যেহেতু অনেকদিন আসি না, খালি হাতে কেন আসবো বুঝছেন। আপনারা একটু ধৈর্য ধারণ করেন, আমরা দেখতেছি বাইপাসে কোথায় কাটছে পানিটা যায়। ঠিক আছে, দোয়া করবেন, একটু শৃঙ্খল ভাবে নেবেন। ঠিক আছে, আচ্ছা দোস্ত সরো। কেমন আছো? একটুখানি দাঁড়াও। হ্যাঁ ভাই তুই এইদিকে তাকান। দাদি ওখানে লোক থাকে, ওখানে থাক, ওখানে গাদানি করা যাবে না। দাদি ভাই ভাই নেবে কি ভাই একটু ধুলে ওদিক টাকা চাষি আমরা সরব চাচিকে হেল্প করে সুন্দরী ভালো নেই তো এই যে অবস্থা স্কুল যাচ্ছ ভালো আছেন? ভালো নেই জিজ্ঞাসা
তো এই কারণে চেষ্টা করতে দেখি বাইপাস কারণে ও আগে ঘের কাটে যেত বাইপাসে আটকে যেত বাইপাসে পুরো বাইপাস থেকে বাইপাসের মধ্যে দিয়ে কোনো সুইচ পানি যাতায়াত করবে কিচ্ছু নেই এইটাই অসুবিধা।